উস্তাদকে সম্মান করবা। আমরা আমাদের উস্তাদদের যেভাবে ভয় পাইছি আপনারা তো ধারে কাছেও নাই। আমার জীবনে একটা ছোট্ট ঘটনা বলি 2 মিনিটে। আমি আমার আব্বাজানের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম টিফিন ক্যারিয়ার দিয়ে, বাইসাইকেলে করে যাচ্ছি। হঠাৎ দেখি আমার বাংলা স্যার, যে স্যারের কাছে আমি বাংলা ক্লাস করি, ওই স্যার আসতেছে। কলিজাটা দুপুর 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 করে কাঁপান শুরু করছে। স্যারে দেখছে বাইসাইকেল চালাইতেছি, আমি ভয়ে সাইকেল থেকে নামলাম। তারপরে মাটির রাস্তা ছিল, ওই রাস্তা থেকে সাইকেল সহ নিচে ধান ক্ষেতের কিনারে নামাইলাম। টিফিন ক্যারিয়ার এক হাতে, আরেক হাতে সাইকেল ধইরা রাস্তা থেকে নিচে নেমে ধান ক্ষেতের কিনারে দাঁড়ায় ভয়ে কাঁপতেছি। স্যার দেখছে সাইকেল চালাইছি। কালকে স্কুলে গেলে স্যারে যে কয়টা বাড়ি দিব, ডরে কাঁপতাছি। স্যারে যখন যায় আমি খুব ভয়ে, কণ্ঠটা কেঁপে কেঁপে উঠতেছে, এমন ভয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম স্যার। ডরে সালাম দিতেছি, স্যার ডরে সালাম দিছি, কালকে কিন্তু বেতের বাড়ি দিয়েন না, মানে এটাই বুঝাইতেছি। স্যারে দেখে কিরে তুই ধান খেতে নামছত কেন? আমি আরো ডরে কাঁপতাছি। আহারে, স্যারে দিয়ে আবার আমার লোক কথা কয় মানে আরো ডরাইতেছি। এরপরে স্যারে বুঝতে পারছে যে আমি সম্মান করে নিচে নেমে গেছি। স্যারে চলে গেছে। আমি সাইকেল ওই নিচ থেকে ধান ক্ষেতের কিনার থেকে রাস্তায় তুললাম। তুলে আর সাইকেল উঠছি না, এক হাতে সাইকেলটা ধরছি, আর এক হাতে টিফিন ক্যারিয়ার লইয়া দৌড়াইয়া আব্বাজানের কাছে খাবার নিয়ে গেছে। আব্বাজান মনে করছে কারোর সাথে ঝগড়া করে আইছি, মারামারি লাগছে, দৌড়াই এখন আসছি। আমার বলতেছে কি হয়েছে তোমার, কি এইভাবে হাঁপাইতেছে কেন? পরে আমি বলছি আব্বা কোনো অসুবিধা না, আমার স্যারের আপনি কইয়া দিয়ে আমার জন্য কালকে মারে না। কেন স্যারে কি করছো তুমি স্যারের সাথে? আব্বা আমি কিছু করছি না, স্যারে দেখছে আমি সাইকেল চালাইছি। এখন সাইকেল যে চালাইছি স্যারে তো দেখে ফেলছে, স্যারে যদি এটা নিয়ে আমার মারে আপনি কইয়া দিয়েন। আব্বা জান এটা মুস্কি হাসি দিয়ে কইছে আচ্ছা ঠিক আছে আমি বলে দেবো, টেনশন করিস না। পরের দিন স্কুলে গেছি, কোনো সমস্যা হয় নাই, স্যারও শাসন করে নাই, কিন্তু আমাদের ভিতরে একটা ভয় কাজ করছে যে স্যারে দেখছে, স্যারে নিয়ে আবার অসন্তুষ্ট হয়। এখনকার জমানায় আপনি দেখেন বাইসাইকেল পার হয়ে মোটর সাইকেল আসছে। এখন যদি শিক্ষক বা স্যার, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার দেখে, তো এখন তার বেল নাই, বাইসাইকেলও নাই, বেলও নাই, এখন হইলো টিট টিট। স্যারের জুড়ে হরেন দে, সাইড দেন, দেখেন আমার মোটর সাইকেলটা কি দামি। জমানা চেঞ্জ হয়ে গেছে। হে ছাত্র ভাইরা, মনে রাখবে বিদ্যা কোনো বইয়ে পুস্তকে থাকে না, জ্ঞান থাকে উস্তাদের সিনার ভিতরে। তুমি যদি উস্তাদকে সম্মান করতে পারো তাহলে সে অমূল্য নিয়ামত আল্লাহ তোমার সিনার ভিতরে দান করবে। উস্তাদ বেত দিয়ে মারতে চলে ইচ্ছা করে নিবা, এটা তোমার জন্য খুশনসিব। যেই ছেলেগুলি উস্তাদের বেতের বাড়ি খাইয়া লেখাপড়া করছে এগুলি বড় বড় অফিসার হইছে, আর যেগুলি উস্তাদের উপরে সর্দারি করছে, উস্তাদের উপরে খবরদারি করেছে, বেয়াদবি করেছে, এরা ইংলিশ শিখেছে, বড় বড় ভাষাবিদ হয়েছে, কিন্তু শেষে ব্রেইন আউট হয়ে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে। ওয়াজ কি আপনাদের বিরুদ্ধে যাইতেছে নাকি? এটা হলো যুগ উপযোগী ওয়াজ, আমাদের যুবকদের জন্য প্রয়োজনীয় ওয়াজ। এই ওয়াজে যেই যুবক বেজার হবে তার ভবিষ্যৎ অন্ধকার। একবারে খাস বাংলা বললাম। আর এই ওয়াজ থেকে যারা উস্তাদকে সম্মান করবে সে দুনিয়া আখেরাতে সম্মানিত হবে। আমিন বলেন, জোরে বলেন। আমি যুবকদের জন্য, ছাত্র ভাইদের জন্য খাস করে দোয়া করি, আমাদের যুব সমাজ, তরুণ সমাজ যেন আগামী দিনে একটা আদর্শবান সন্তান হিসেবে দেশে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি তারা নিতে পারে। আমার মন থেকে আপনাদের জন্য দোয়া রইল। উস্তাদের সাথে বেয়াদবি করবেন না। দাদু গো, দুনিয়াতে সবারই কম বেশি দোষ ত্রুটি আছে, কার দোষ নাই? আপনি যদি বলেন উস্তাদের দুর্নীতি করছে এই জন্য উস্তাদের বিরুদ্ধে আন্দোলনে নামলাম, তোমার বাবাও তো চাকরি করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে হয়তো দেখা গেছে টেবিলের উপর দিয়ে যা নেয় নিচ দিয়ে অনেক সময় নিছে, অনেক সময় ব্যবসা করতে গিয়ে সিন্ডিকেট করে জিনিসের দাম যেটা এর চেয়ে বেশি নিছে। দুর্নীতি তোমার পিতা, তোমার ভাই, তোমার ফ্যামিলির কেউ না কেউ করে, ওটার বিরুদ্ধে তো তোমরা আন্দোলনে নামলা না। নিজের বাবার বিরুদ্ধে দুইটা কথা বললা না। উস্তাদ স্যারের সুযোগ পাইছো রাজনৈতিক ফায়দা দিয়া, স্যারের জুতার মালা দিয়ে ঘরের থেকে বের করে দিলা, প্রতিষ্ঠানতে বের করলা। ভাই রে, এই ভুল করো না, সংশোধনের সুযোগ দাও, মানুষকে সংশোধনের সুযোগ দাও, কিন্তু উস্তাদের বিচার করার ক্ষমতা তোমার নাই। বিচার করার লোক আলাদা আছে। বেজার হয়েছেন? বেজার হয়েছেন নাকি ভাই? এটা আপনাদের জন্য বললাম, বলার দরকার। আমরা যদি না বলি আগামী দিনে আরো তারা সীমা লঙ্ঘন করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। এই জমানাটা ফিতনার জমানা, এই জমানায় ঈমান আমল বাঁচানো এটা একটা বড় জিহাদ। কারবালার ময়দানের জিহাদ
ওটাও জিহাদ। আর এই জামানায় ঈমান বাঁচানো হলো আরো বড় জিহাদ, কারবালার চেয়ে বড় জিহাদ না, কিন্তু এই জামানায় ঈমান রক্ষা করাটা অনেক বড় জিহাদ। প্রিয় ভাই, ফিতনার যুগে আমি লম্বা সময় আর আলোচনা দিব না, 11:30 হয়ে গেছে, 12টার মধ্যে আমি আলোচনা শেষ করব। তবে আমাকে এখানে স্টেজে আসার আগে অনেকেই অনেক প্রশ্ন, অনেক সাবজেক্ট দিয়েছে। তো এত সাবজেক্টে ওয়াজ করতে হলে 3-4 দিন ওয়াজ করতে হবে, তো এত সাবজেক্টে ওয়াজ করা সম্ভব না। তো এই হিসাবে আজকে আপনাদেরকে যে একটা স্পেশাল অফার দিই, অফারটা হলো আমি আপনাদের সরাসরি প্রশ্ন করার সুযোগ দিব। আপনাদের কি দরকার এটা সবার সামনে দাঁড়ায়া আদবের সাথে বলবেন, আপনার কথাটা আমি শুনবো, এবং সেটা যদি প্রয়োজন মনে করি সবার সামনে আলোচনা করে দলিল ভিত্তিক আমি জবাব দিব। এটার জন্য একটা সংখ্যা লিমিট করে দিই, তাহলে এটা সুন্দর হবে। যে কোনো 4 জনকে আমি সুযোগ দিব, গোটা ময়দানে যে কোনো 4 জনকে আমি সুযোগ দিব। আমার শর্ত, কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না। এটা রাজনৈতিক মঞ্চ না, এটা ধর্মীয় মঞ্চ। ধর্মীয় মাসআলা মাসাইল, শিক্ষণীয় যে বিষয়গুলি, এগুলি আপনারা প্রশ্ন করবেন। আমি আপনাদের সুযোগ দিলাম, যে কোনো 4 জন, 4 জনে বেশি দিব না। প্রশ্ন যারা করতে চান মঞ্চের কাছাকাছি আগে আগে আসেন, আমি সুযোগ দিলাম, একটু সময় দিলাম, ওই সময়টা আসেন, একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জিকির আওয়াজ কমে গেছে। আল্লাহ 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 আল্লাহ। অবুঝ মন আমার ডুবলো বেলা দেখনার চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 জনের মধ্যে আমাদের এক ভাইকে আমরা পেয়েছি, উনি প্রশ্ন করবেন, সুন্দর করে মাইক দিয়েই করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, আমরা এই ফিতনার যুগে আছি, বিভিন্ন মসজিদে বিভিন্ন এলাকায় অনেক আলেম বলতেছে মিলাদ কিয়াম বেদাত, এরা বেদাতি কাজ করতেছে। আর অনেকে বলতেছে, অনেক কিছু বলছে মিলাদ কিয়াম এটা বেদাত নয়। এই বিষয়ে আপনার মূল্যবান বক্তব্য আমি চাই। অসংখ্য ধন্যবাদ, আপনি বসেন। শিক্ষণীয় প্রশ্ন, সরাসরি যেখানে খেলা হচ্ছে এখানে আবার লিখিত দরকার নাই, ডাইরেক্ট আগে শেষ হোক, এরপরে সম্ভব হলে এটা দিব। আগে সরাসরি, আজকে সবার সাথে প্রেম হবে ডাইরেক্ট। আপনারটা দ্বিতীয় পজিশনে নিব, এটা শেষ হোক। আপনি কাছে এসে বসেন, সামনে এসে বসেন। প্রথম যে প্রশ্নটা আপনারা সবাই শুনতে পেয়েছেন, মিলাদ কিয়াম এটা বাংলাদেশে একটা আলোচিত বিষয়। আমরা সুন্নি মনা যারা তরিকতপন্থী, তাসাউপন্থী, আমরা মিলাদ কিয়াম করি। কিছু ভাইরা মিলাদ কিয়াম করেন না এবং এটাকে জায়েজ মনে করেন না, বিদআত মনে করেন। ঠান্ডা মস্তিষ্কে কথাগুলো শুনুন। মিলাদ মানে কি আগে ওটা বুঝুন। মিলাদের যে মূল কাজ সেটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেলাদাত শরীফ, মানে জন্ম মুবারক সম্পর্কে আলোচনা করা, কোরআন হাদিসের আলোকে অল্প হোক আলোচনা করে সেখানে নবীজির দুরূদ সালাম পড়া, দোয়া করা, এরপরে সাধ্যমতো তবারক বিতরণ করা, এটাকে বলা হয় মিলাদ। নবীজির মিলাদের নিয়ে কি সেই আলোচনা যেটা করতে হয়। আল্লাহ রসুলের ভেলাদাত বা জন্ম মুবারক এটা আপনার আমার মতো না, এটা অনেক দিকে ব্যতিক্রম। যেমন নবীজি যেদিন আব্দুল্লাহর পেশানি থেকে মা আমেনার গর্ভে স্থানান্তরিত হয়, মাদারুজুন নবুয়ত কিতাবে উল্লেখ, সেদিন আল্লাহ তাআলা জান্নাতের সবগুলি দরজা খুলে দিয়েছেন, আসমানের সব দরজা খুলে দিয়েছেন। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বললেন জান্নাতের খুশবু দুনিয়াতে ছড়ায়া দাও। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিলেন তোমরা লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড়াও,
আমার হাবিব আমেনার ঘরে গর্বে স্থানান্তরিত হচ্ছে, তোমরা সব ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানাও। সুবহানাল্লাহ বলেন। কে করেছেন এটা? আল্লাহ নিজে করাইছেন। কি দরকার ছিল? আপনার কাছে গুরুত্ব নাই, আল্লাহ নিজে এটা করায়। সাধারণ বিষয় নাকি? যেদিন নবীজি দুনিয়াতে শুভাগমন করবেন সেদিন আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন নূর দিয়ে আলোকিত করে দিয়েছেন। মা আমেনার গর্ভ থেকে নূর বের হয়েছে, খারাজা মিনহা নূরুন, নূর বের হয়েছে। সেই নূরের আলোতে শাম দেশের বড় বড় দালানগুলি আলোকিত হয়ে গেছে। মা আমেনা বলেন, আমি মক্কা নগরী থেকে সেই দালানগুলি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আপনি জানেন নবীজির বেলাদাত যখন হয় তখন নবীজির মা আমেনাকে সেবা দেওয়ার জন্য নবীজির মিলাদের সময় জান্নাতি 4 জন, মতান্তরে 3 জন রমণী মা আমেনার ঘরে হাজির হয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাওয়া আলাইহাস সালাম মা আমেনার সেবা করার জন্য নবীজির কাছে চলে আসছেন। ঈসা নবীর মা বিবি মারইয়াম আলাইহাস সালাম মা আমেনার সেবা করার জন্য চলে এসেছে। সেই ফেরাউনের দাসী আসিয়া আলাইহাস সালাম, তিনাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন আমেনার সেবা করার জন্য। মারহাবা বলেন। সাধারণ বিষয় মনে করেছেন এটা? আমার দয়াল নবীজি দুনিয়াতে এসেছেন জান্নাতি কাপড় পরে, আপনি আসছেন উলঙ্গ বস্ত্রহীন, আর দয়াল নবী জান্নাতি কাপড় পরে দুনিয়াতে আসছে। আমার নবীজি বলেন, মিন কারামাতি আলাইয়া আন্নি ওয়ালিদতু মাখতুনান ওয়ালাম ইউরা আহাদুন সাওআতি, রাওয়াহু তাবারানি, হাযা হাদিসুন হাসান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি বলেন, আমার লজ্জাস্থান দুনিয়ার কেউ দেখে নাই। আমাকে খতনা করা লাগেনি, খতনাকৃত অবস্থায় দুনিয়াতে এসেছি। নবীজির, আপনার আমার নাভির সাথে মায়ের নাভি জোড়া লাগানো থাকে, কিন্তু নবীজির নাভি মুবারক কর্তিত অবস্থায় দুনিয়াতে আসছে। আপনি আমি দুনিয়াতে এসেই ময়লা আবর্জনা নাপাকির সাথে জড়াইয়া দুনিয়াতে আসি, কিন্তু আমার নবীজি পুত পবিত্র অবস্থায় দুনিয়াতে আসছে। আপনি আমি দুনিয়াতে এসে ওয়াও ওয়াও করে চিৎকার মারি, কিন্তু আমার দয়াল নবী দুনিয়াতে এসে ওয়াকাল লিসানুল ফাসি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ, বিশুদ্ধ ভাষায় নবীজি দুনিয়াতে এসেই কালেমা পাঠ করেছে। আপনি আমি দুনিয়ার মানুষের কাছে ভাষা শিখেছি, আমার নবী ভাষা শিখাই দিছে আল্লাহ। দয়াল নবীজির বেলাদাত নিয়ে যদি আমি আধা ঘন্টা অন্তত আলোচনা করি তাহলে আপনারা বুঝবেন যে মিলাদ কেন এত গুরুত্বপূর্ণ। মিলাদের মাহফিলটা এত গুরুত্বপূর্ণ কেন, এটা আধা ঘন্টা যদি আপনাদের বুঝাইতাম তাহলে কিছুটা হলে বুঝতেন। মুলাখাস আপনাদেরকে এটুকু শোনালাম যে রাসূল পাকের জিক্রে বেলাদাত এটা এমন প্রিয় যে আল্লাহ নিজে এটাকে করাইছেন। পৃথিবীর যত ইমাম আইম্মা, যত মুফাসসিরিন, ফুকাহা, ফুজালা, খুলাফা, সুলাফা, আইম্মা, যত আউলিয়ায়ে কেরাম আছে সবাই রাসূলের মিলাদে খুশি, সবাই তার সাথে জড়িত ছিল। মনে রাখবেন, আজকে যারা মিলাদের বিরোধিতা করছেন তাদের জন্ম হয়েছে আজ থেকে 150 বছর আগে। 150 বছর আগে মিলাদুন নবীর বিরোধিতা করার মতো কেউ ছিল না। যাদের অস্তিত্ব এসেছে ইদানিং, তারা আজকে এসে বলতেছে মিলাদুন নবী নাই। রোহিঙ্গাদের নাম শুনছেন? রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকে এখন যদি বলে এই বাঙালি সব বাইরো, বাংলাদেশ আমরা, এটা যেমন মিলাদুন নবীর বিরোধিতা যারা বলতেছে মিলাদ চলবে না, ওইটাও তেমন। মিলাদুন নবী এদের অস্তিত্ব, ওয়াহাবি যাদেরকে বলে, ওয়াহাবি যাদেরকে বলে, তার ইবনু আব্দুল ওয়াহাব নজদি, তার জন্মের আগে, বহু আগে মিলাদ ছিল। এখন যারা বিরোধিতা করছেন তাদের অনেক আকাবির যারা, তারাও মিলাদ পড়ছে। কি যে একটা অবস্থা! মিলাদ বলে কোরআন হাদিসে নাই। শোনো, পার্বতীপুরে আমি 2টা বাহাসে এসেছি। দিনাজপুরের পার্বতীপুরে 2টা বাহাসে এসেছি। সৈয়দপুরে একটা বাহাসে এসেছিলাম, এই পাগলাপির একটা বাহাসে এসেছিলাম। জাকের ভাইরা মনে আছে? যখন আমরা কোরআন হাদিস দলিল আদিল্লাহ নিয়ে ময়দানে যাই তখন রাসূলের মিলাদের বিরোধীদেরকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আপনি বলবেন রাসূল পাকের যুগে মিলাদ ছিল না। কে বলেছে ছিল না? তুমি জানোই না।
আল্লাহ রসুল নিজে মিলাদের মজলিস করেছে। দলিল কয়টা লাগবে বলো, দলিল দিয়ে প্রয়োজনে দাফন করে দিব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মিলাদের মজলিস করেছে, মিলাদের আলোচনার মাহফিল করেছে। অনেকগুলো হাদিস আছে, এই বইটা নেন, এটা 150 টাকা হাদিয়া, মিলাদ কিয়ামের, আমার নিজের লেখা।